সবাইকে স্বাগতম আমাদের ম্যাটেরিয়াল ভিডিও প্রেজেন্টেশনে। আজকে আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ড্রুট মডেল। চলুন জেনে নেওয়া যাক ড্রুট মডেল সম্পর্কিত কিছু তথ্য। 1900 সালে এই মডেলটি প্রবর্তন করেন বিজ্ঞানী পল ড্রুট। তিনি তার এই মডেলটিতে মেটালের ইলেকট্রিক্যাল কন্ডাকশন এবং কাইনেটিক থিওরি নিয়ে আলোচনা করেছেন। এখন আমরা পল ড্রুট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। উনার পুরা নাম পল কার্ল লুডউইগ ড্রুট। তিনি ছিলেন একজন জার্মান ফিজিসিস্ট এবং অপটিক্স স্পেশালিস্ট। তিনি তড়িৎ চুম্বকত্বের ম্যাক্সওয়েলের তত্ত্বের সঙ্গে অপটিক্স একীভূত করে একটি মৌলিক পাঠ্যপুস্তক রচনা করেন। পল ড্রুট 1863 সালে জন্মগ্রহণ করেন এবং 1906 সালে মৃত্যুবরণ করেন। এবার আমরা ড্রুট মডেল সম্পর্কে জানব। হোয়াট ইজ ড্রুট মডেল? ড্রুট মডেলটি ধাতুর পরিবাহিকতার সাথে সম্পর্কিত। ধাতু তার ভ্যালেন্স ইলেকট্রন হারিয়ে পজিটিভ আয়নে পরিণত হয় এবং এই আয়নগুলো একটি শক্ত ল্যাটিস গঠন করে। পরবর্তীতে ফ্রি ইলেকট্রনগুলো ধাতুতে মুক্তভাবে বিচরণ করে, কিন্তু তারা পজিটিভ আয়ন দ্বারা ধাতুর সাথে যুক্ত থাকে। ধাতুতে মুক্ত ইলেকট্রনের বিহেভিয়ারকে আমরা পিনবল মেকানিজমের সাথে তুলনা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধাতুতে অবস্থিত মুক্ত ইলেকট্রনগুলোর সাথে ধনাত্মক আয়নের ধারাবাহিক সংঘর্ষ ঘটছে। এটাকে আমরা ব্রাউনীয় মোশনের সাথেও তুলনা করতে পারি। ড্রুট মডেল মুক্ত ইলেকট্রন ও ধনাত্মক আয়নের সংঘর্ষ নিয়ে আলোচনা করলেও তাদের মধ্যকার লং রেঞ্জ ইন্টারঅ্যাকশনগুলোকে আলোচনায় আনেনি। এখন আমরা ড্রুট মডেলের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ওহমস ল নিয়ে কিছু বলি। ওহমস ল থেকে আমরা জানি কারেন্ট থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে রেজিস্ট্যান্স। সো আমরা বলতে পারি ওহমস ল থেকে V ইকুয়ালস টু IR, আর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আমরা বলতে পারি রো L বাই A। এখানে L হচ্ছে কন্ডাক্টরটির লেন্থ, A হচ্ছে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া এবং রো হচ্ছে কন্ডাক্টরের রেজিস্টিভিটি। আমরা জানি মেটাল রেজিস্টিভিটি রো ইকুয়ালস টু 1 বাই সিগমা। এখানে সিগমা হচ্ছে মেটালটির কন্ডাক্টিভিটি। ওহমস ল থেকে আমরা পেয়েছি V ইকুয়ালস টু I ইন্টু রো L বাই A। এই ইকুয়েশনটিকে যদি এখন আমরা একটু সাইড চেঞ্জ করে নিই তাহলে পাবো V বাই L ইকুয়ালস টু I বাই A ইন্টু 1 বাই সিগমা। এখানে V বাই L কে আমরা বলতে পারি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ, এবং I বাই A কে আমরা বলতে পারি চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি হচ্ছে ইলেকট্রিক চার্জ পার ইউনিট ভলিউম। তাহলে আমরা ইকুয়েশনটিকে এভাবে বলতে পারি E ইকুয়ালস টু J বাই সিগমা, অর্থাৎ J ইকুয়ালস টু E সিগমা। এই ইকুয়েশনটিকেই আমরা ওহমস ল থেকে প্রাপ্ত ইকুয়েশন V ইকুয়ালস টু IR এর সাথে কম্পেয়ার করতে পারি, এবং এই ইকুয়েশনটিকে ব্যবহার করেই আমরা পরবর্তীতে ড্রুট মডেলকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড EX অ্যাপ্লাই করলে ফোর্স এক্সপিরিয়েন্স বাই ইলেকট্রন F ইকুয়ালস টু E ইন্টু EX। আমরা নিউটনের ল অফ মোশন থেকে জানি F ইকুয়ালস টু ma। তাহলে আমরা লিখতে পারি me ইন্টু A ইকুয়ালস টু E ইন্টু EX। এখানে me হচ্ছে মাস অফ ইলেকট্রন।
ড্রিফট ভেলোসিটিকে আমরা বলতে পারি র্যান্ডম মোশন অফ ফ্রি ইলেকট্রন। যদি একটা কন্ডাক্টরে আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তবে কন্ডাক্টরের ফ্রি র্যান্ডমলি মুভিং ইলেকট্রনগুলো একটি নেট ভেলোসিটিতে হায়ার পটেনশিয়ালের দিকে অগ্রসর হবে। এই নেট ভেলোসিটিটাকেই আমরা বলতে পারি ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি vdx ইকুয়ালস টু আমরা লিখতে পারি e ইন্টু ex বাই me ইন্টু টাউ। এবার আমরা আলোচনা করব ড্রিফট মোবিলিটি নিয়ে। ড্রিফট মোবিলিটি সম্পর্কে আমরা বলতে পারি হাউ কুইকলি অ্যান ইলেকট্রন ক্যান মুভ থ্রু এ মেটাল অর সেমিকন্ডাক্টর হোয়েন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড। ড্রিফট মোবিলিটিকে মিউটি দিয়ে ডিনোট করা হয়। আমরা জানি ড্রিফট ভেলোসিটি vdx is proportional to applied electric field ex। তাহলে আমরা এই ইকুয়েশনটিকে লিখতে পারি vdx equals to mu d into ex। এখানে mu d টি হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, সো mu d equals to আমরা লিখতে পারি vdx by ex। ড্রিফট মোবিলিটি এবং ড্রিফট ভেলোসিটি থেকে আমরা লিখতে পারি mu d into ex equals to e into ex by me into tau। এখান থেকে আমরা ড্রিফট মোবিলিটি mu d সমান লিখতে পারি e by me into tau। আমরা জানি কারেন্ট ডেন্সিটি J equals to I by A। এটাকে আমরা লিখতে পারি J equals to del Q by del T into A। del Q কে আমরা লিখতে পারি N into E। এখানে ক্যাপিটাল N হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এবং E হচ্ছে চার্জ অফ এ ইলেকট্রন। আমরা ইকুয়েশনটিকে লিখতে পারি J equals to N into V into E by A into del T। এখানে V হচ্ছে ভলিউম এবং A হচ্ছে এরিয়া। তাহলে পুরো ইকুয়েশনটিকে আমরা এভাবে লিখতে পারি J equals to N into E into ড্রিফট ভেলোসিটি vdx। ড্রিফট ভেলোসিটি vdx থেকে আমরা লিখতে পারি ড্রিফট মোবিলিটি mu d into অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ex। এটাকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি সিগমা ইন্টু ex। এখানে সিগমাটি হচ্ছে ne এবং mu d এর গুণফল। তাহলে আমরা শেষ ইকুয়েশনটি পাচ্ছি J equal to সিগমা ইন্টু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ex। এই ইকুয়েশনটি আমার রুট মডেলের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। অনেকের মতে এটি একটি সিম্পল মডেল হলেও এটি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সম্পর্কে থিওরিটিক্যাল ডেসক্রিপশন দিয়েছে। এটি একমাত্র ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল অ্যাজাম্পশন। ওহমস ল সম্পর্কে রুট মডেলই সর্বপ্রথম থিওরিটিক্যাল প্রুফ দিয়েছে। হল ইফেক্ট এবং প্লাজমা ফ্রিকোয়েন্সি সম্পর্কেও রুট মডেল প্রেডিকশন করেছে। থার্মাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রেশিওটিও নির্ভুলভাবে এই মডেলটি প্রেডিক্ট করেছে। ম্যাটেরিয়াল থিওরিটিক্যাল কোর্সের জন্য এই ভিডিও প্রেজেন্টেশনটি তৈরি করেছি আমি মীর আসিফ রহমান এবং ইয়াফিজ মোহাম্মদ সাবা। এটি তৈরিতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের কোর্স টিউটর ফয়সাল নয়ন স্যার। এই ভিডিও প্রেজেন্টেশন সম্পর্কে আপনারা আপনাদের মতামত বা যে কোনো প্রশ্ন করতে পারেন। এতক্ষণ এই ভিডিও প্রেজেন্টেশনটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।